বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব শুভশ্রীর দেশু 7 নিয়ে। দেশু 7-এর বর্তমানে কাজ হচ্ছে লাদাখে। সেখানে ছবির একটা রোম্যান্টিক নাম্বার শ্যুট হচ্ছে লাদাখে এবং সেটার কাজ কমপ্লিট হলে ছবির অনেকটা পোর্শনের কাজই এগিয়ে যাবে। দেশু 7 নিয়ে আরও একটা আপডেট রয়েছে। এই ছবিতে ইধিকা পাল রয়েছে, তবে সে এই ছবিতে মানে কোনো ক্যারেক্টার প্লে করছে না, তার একটা আইটেম নাম্বার রয়েছে। এবং যেরকম যে আপডেট, সেই আইটেম নাম্বারে শুধুমাত্র ইধিকা পাল নয়, দেব এবং অনির্বাণকেও পারফর্ম করতে দেখা যাবে। এবার দেখার দেব, অনির্বাণ সঙ্গে ইধিকা পাল, এদেরকে আমরা যদিও রঘু ডাকাত একসাথে দেখেছি, তবে এবার নাচতে এদেরকে একসাথে কিরকম লাগে দেখার সেটা। তবে আমার মনে হয় ইধিকা পাল তাকে দেবের প্রত্যেকটা ছবিতে, মানে প্রায় প্রত্যেকটা ছবিতেই এভাবে দেখা, এটা আলাদা করে আর কোনো এক্সাইটমেন্ট অডিয়েন্সের জন্য আনবে না। তার কারণ হচ্ছে, দেখো, খাদানের পর ইধিকা পাল এবং দেবকে দেখার জন্য একটা কিন্তু অডিয়েন্সের প্রতীক্ষা তৈরি হয়েছিল। এবার সেটা পরপরই রঘু ডাকাতে দেখে নিল, তারপরে একই বছরে প্রজাপতি 2-তে দেখে নিল, এবার আবার। তো এই জিনিসটা যদি আমরা একটা লম্বা গ্যাপের পর পেতাম তাহলে হয়তো সেটার জন্য আলাদা করে চর্চা হতো। কিন্তু প্রত্যেকটা ছবিতে দেব ইধিকা পাল, দেব ইধিকা পাল, এখন তো অনির্বাণও। তো আমার মনে হয় যে ইধিকা পালের এই প্রত্যেকটা দেবের ছবিতে কোনো না কোনো চরিত্র করা, না হলে কেমিউ করা, না হলে এক্সটেন্ডেড কেমিউ, নাহলে আইটেম নাম্বার, এটা আলাদা করে আর কোনো এক্সাইটমেন্ট হিসেবে ওয়ার্ক করবে না। দেখার তার আইটেম নাম্বারটা কিরকম হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এসএলবি একটা জঙ্গল সাগা ছবি অ্যাপ্রোচ করেছে করিনা কাপুর এবং ধনুষকে। ধনুষের সাথে অনেক দূর কথাবার্তা এগোলেও করিনা কাপুরের সাথে ইনিশিয়াল কথাবার্তা হয়েছে। করিনা কাপুরের স্ক্রিন টেস্ট হয়েছিল যখন দেবদাস প্ল্যান হচ্ছিল, এবং সেখানে হচ্ছে পারদ যে ক্যারেক্টার, সেটার জন্য তার স্ক্রিন টেস্ট হয়েছিল, বাট আলটিমেটলি সেটা প্লে করা হচ্ছে ঐশ্বর্য রায়। এবার এত বছর পর সঞ্জয় লীলা ভনসালী একটা ছবি প্রডিউস করছে যেখানে অ্যাপ্রোচ করা হয়েছে করিনা কাপুরকে। এবার এই ছবিটা কিন্তু সঞ্জয় লীলা ভনসালী ডিরেক্ট করবে না, সেটা ডিরেক্ট করবে হচ্ছে PS মিত্রান, যে হচ্ছে সর্দার, তারপরে হচ্ছে হিরো, এরকম ধরনের ছবির সাথে অ্যাসোসিয়েটেড। দেখার এই ছবিটা কি সত্যি হয় করিনা কাপুর এবং ধনুষকে কি একসাথে আমরা জুটিবদ্ধ দেখি, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, মনে আছে যখন জওয়ান এসেছিল, শাহরুখ খানের একটা লিক ফটো ভাইরাল হয়েছিল যে বেল দিয়ে চাপকাচ্ছে, তারপর একটা ভিডিও ভাইরাল হয় এবং পরবর্তীতে ওই অ্যাকশন সেট পিসটা সিনেমা হলে আমাদের ব্যাপক মস্তে দিয়েছিল। তো কিং এর ক্ষেত্রে আমি বলছিলাম না যে সিদ্ধার্থ আনন্দ ঠিক সেম ট্রুপসগুলো খেলবে, তো কাইন্ড অফ সেটাই হয়েছে। একটা ফটো লিক হয়েছে অ্যাকশন সিকোয়েন্সের, যেখানে শাহরুখকে খুব ব্যাপক লাগছে একটা ব্যাডি লুকে, এবং তার হাতে একটা স্টিক রয়েছে এবং একটা ফাইট সিকোয়েন্সেরই ছবি লিক হয়েছে। এবং সেটার যা ব্যাকড্রপ, সেটা যেরকম যা দেখতে অনেকটাই হচ্ছে জওয়ানের মতো, যারা ব্রোকেন গোডাউন মতো, সেখানে একটা ক্যারেক্টার পুরো ব্ল্যাক পরে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা রকম স্টিল বড় একটা রড রয়েছে। তো শাহরুখকে দেখতে ঘ্যামা লাগছে। এবং এই ছবির যে প্রমোশনাল মেটেরিয়ালসগুলো আসবে না, দেখো অনেকটা জওয়ানের মতোই আসবে। অলরেডি SRK লুকটা ওই একটু ব্যাডি ড্যাডি করতে চেয়েছে, তো ওরকম জিনিসপত্রই সিদ্ধার্থ আনন্দ করবে। এবার দেখা সেগুলো যখন আসে অডিয়েন্সের জন্য কতটা ওয়ার্ক করে। তবে এই ছবিটাকে বক্স অফিসে টিকতে গেলে ব্যাপক কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল আনতে হবে, তার কারণ ছবিটার আগে পরে বড় করে চাপ রয়েছে। দেখার এই ছবিটার ভবিতব্য কি হয়। রাকা ছবিতে ফিমেল লিড দীপিকা পাডুকোন আমরা জানি, এবং সেপ্টেম্বরের মধ্যে দীপিকা পাডুকোনের যা যা পোর্শন রাকাতে রয়েছে সেটার কাজ শেষ হয়ে যাবে। দেখার তারপর রাকার কাজ কতদিন অবধি কন্টিনিউ হয়, এবং এই ছবিটা যখন পরবর্তী ঝলক নিয়ে আসে সেটা কতটা এক্সাইটিং হয়। আওয়ার আপন 2 এর ট্রেলার আসতে চলেছে আগামীকাল। আগামীকাল তো বোধহয় প্যারাডাইসেরও ট্রেলার বা টিজার আসতে চলেছে। দেখার আওয়ার আপন 2 এর ট্রেলারটা হয় কেমন। মানে খুব অদ্ভুত প্রমোশন হচ্ছে, গানগুলো সেরকম পরিমাণে ভাইরাল হলো না, কিন্তু আমার মনে হয় পরপর পরপর অনেকগুলো গান আসার কথা ছিল, কিন্তু আমরা সেরকম কিছু পেলাম না। ট্রেলারটাও হঠাৎ করেই আসছে। তো এই ছবিটা এরকম হাইপ রাখার কথা, কিন্তু প্রমোশন যেন সেরকম হচ্ছে না। বিশেষ ফিল্মস এখন তো আগের মতো জায়গায় নেই। তোমার মনে হয় এই ছবিটা তাদের বড় করে প্রচার করা উচিত ছিল। দেখার এই ছবির পরবর্তী কি কোনো গান ব্যাপকভাবে সাড়া ফেলে। পরবর্তী যেটা আপডেট, প্রহার এবং ইঠা, ম্যাডক ফিল্মসের এই দুটো ছবিরই প্রোমো খুব ভালো রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের তরফ থেকে, কিন্তু দুটো ছবি কবে রিলিজ হবে, মেকার্সরা কবে প্ল্যান করছে, এর কোনো পাত্তা নেই। প্রহার ছবিটার প্রথমে 7ই আগস্ট আসার কথা ছিল, সেখান থেকে এই ছবিটা পুরো গায়েব, এবং ইঠা তো পোস্টপোন হয়েছে টক্সিকের জন্য। এবং এখন এই ছবি দুটো কোন স্লটে আসবে সেটা মেকার্সরা জানে না। তারা ছবিটা OTT-তে আনবে না সিনেমা হলে, কোন টাইমে আনবে, সেটা নিয়ে পুরোপুরিভাবে সবকিছু ঘেটে রয়েছে। বামসি পদিপল্লির পরবর্তী ছবি সালমান খানের সাথে, সেই ছবির জন্য 6 সপ্তাহের মুম্বাই শিডিউল স্টার্ট হচ্ছে।
সালমান খানকে আমরা এরকম অবতারে রিসেন্ট টাইমসে দেখিনি। দেখার এই ছবির কাজ কমপ্লিট কবে হয় এবং যখন এই ছবিটা কি স্ম্যাশিং রেকর্ড ব্রেকিং কিছু করতে পারে। স্মল টাউন বা হচ্ছে যেই জায়গাগুলো খুব বেশি ডেভেলপ নয় সেখানে সিনেমা হল নিয়ে আসছে পিভিআর আইনক্স, এবং টিকিট রেট আদার্স জায়গার থেকে, মানে ধরো কলকাতায় যা টিকিট রেট বা হায়দ্রাবাদ সিটিতে যা টিকিট রেট, সেই টিকিট রেটের থেকে 30-35% কম টাকায় তারা নিয়ে আসবে হচ্ছে এই সিনেমা হলের টিকিট রেট। এবার দেখার এরকম একটা যে ভাবলেন একটা প্রবণতা যে সব জায়গায় সিনেমা হল খোলার, সেটাতে কি ইন্ডাস্ট্রির লাভ হয়, দেখার সেটা। এবং ভিডিওটা শেষ করার আগে প্রদীপ রাওয়াত, তার কাজ তোমরা প্রত্যেকেই দেখেছো, গজনীর ভিলেন, লাগান থেকে শুরু করে এমন বহু ভালো ভালো ছবিতে তার দারুণ পারফরমেন্স রয়েছে। তো তিনি আজ সকালবেলা মারা গেছেন, তার আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুক তিনি ভালো থাকুক। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।